দাদা কেমন আছো? ভালো তো? দাদা কতটা ঘি যায়? 300। চিকেনের সাইজ কত? 130। মটনের 120। আচ্ছা। কন্ট্রোভার্সি বিরিয়ানি নিয়ে সবসময় কন্ট্রোভার্সি চলতেই থাকে। আর এই হচ্ছে আমাদের আমেরিকান দাদার দোকান, যেখানে ইউটিউবাররা আসে, দাদা তুমি গাড়ি কিনেছো, দাদা তুমি এই কিনেছো, তুমি তা বলে বেড়াচ্ছ, নিজেদের শুধু ভিউজ বাড়িয়েছে। চলো এখানে যাই, গিয়ে একটু আমেরিকান দাদার সাথে একটু কথা বলি। বলো দাদা কেমন আছো? ভালো আছে ভাই। ভালো আছে তো? আচ্ছা দিদি নাম্বার ওখানে গেলে এক মিনিট, তুমি চাপড়ার দিকে যাচ্ছ তো? কোন জায়গায় নামাবা প্যাসেঞ্জার? হ্যাঁ বাজারে নামা, আমি এক্ষুনি যাচ্ছি, বাজারে থাকো। আচ্ছা দিদি নাম্বার ওখানে গেলে কেমন ভালো লাগলো? ওই জায়গাটা কেমন? ভালো। প্রথমবার গেলে তো? হ্যাঁ। ভেবেছিল কোনোদিনও যাবে? না, কোনোদিনও ভাবনি না? এই গিয়ে কিরম লাগছিল? খুব ভালো লাগে। খুব ভালো লাগছে তাই তো? আর তোমার এই যে কন্ট্রোভার্সি চলে খুব, এই বিরিয়ানি নিয়ে এসব নিয়ে, এইগুলো নিয়ে তুমি যারা ব্লগার মানে উল্টোপাল্টা কথা বলে, ঠিক আছে সবার নামে, তাদের তুমি কি বলতে চাও? যারা ব্লগার, তারা প্রকৃত যারা ব্লগার তারা কন্ট্রোভার্সি করে না। হ্যাঁ তাদের ফোকাস থাকে ফুডের দিকে, টেস্টের দিকে, কাস্টমার রিভিউ। সেটাই। যারা ব্লগার না, কাজ জানে না, তারাই কন্ট্রোভার্সি করে নিজেকে ফেমাস করতে চায়। শুধু নিজেকে ফেমাস করতে চাই বলে এইসব জিনিসটা খুব অন্যের খারাপ। ক্ষতি দেখিয়ে অন্যের খারাপ করে নিজে চ্যানেলের রিচ বাড়াতে চায়। হ্যাঁ, এই কদিন আগে দেখলাম বাচ্চা ভার্সেস আমেরিকান দাদা, এরকম চলে আছে জানো? বাচ্চা আর আমার মধ্যে কোনো ইয়ে নেই। হ্যাঁ। বাচ্চা হাবড়ায় ব্যবসা করে, আমি শুকনো করে ব্যবসা করি, আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। আমাদের সাথে কথা হয়, আমাদের বন্ধুত্বের সম্পর্ক, দাদাভাইয়ের সম্পর্ক, বিজনেসের কোনো ইয়ে নেই। আমি বাচ্চার ওখানে গেছিলাম, খুব ভালো ব্যবহার করে, যেমন তোমাকেও দেখলাম ভালো ব্যবহার। এই লোকে বলে বেড়ায় তো খারাপ ব্যবহার, আমি দেখে মনে হচ্ছে না তোমার খারাপ ব্যবহার, খুব ভালো ব্যবহারই করো। ধন্যবাদ। আমি যা দেখলাম। তাই দাদা তোমার এখানে চিকেন বিরিয়ানির দাম কত? 80 টাকা, 150 টাকা, মটন 150। আচ্ছা, আর কি আছে? আমার চিকেন চাপ আছে 50 টাকা। 50 টাকা তাই তো? আচ্ছা, এছাড়া কিছু আইটেম বার করবে? না, এখন আপাতত এটাই থাকবে তাই তো? ঠিক আছে। আর নতুন দোকান কি? নতুন দোকান এখনো ঠিক হয়নি, হলে সবাইকে জানিয়ে দেবো। আচ্ছা, ক হাঁড়ি করে সেল হয়? আমাদের 3-4 হাঁড়ি করে। আর পার ডে দোকান খোলা তো? হ্যাঁ, শনিবার বাদে ডেলি খোলা। শনিবার বাদে তাই তো? আচ্ছা, এই দোকানটার লোকেশন একটু বলে দাও দেখি। কাকপুর 19 নম্বর, অশোকনগর 19 নম্বর কাকপুর। আচ্ছা ঠিক আছে। তো এখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছে, সবাই রান্নাবান্না করছে। এই যে ওই একটা ডেক যাচ্ছে। কতটা ঘি যায়? 300। চিকেনের সাইজ কত? 130। মটনের 120। আচ্ছা। খেতে কেমন লাগছে? ভালো লাগছে। প্রথমবার এসছো নাকি? না, আমি অনেকবার এসছো। দাদা তোমার কেমন লাগছে? ভালো লাগছে তাই তো? বন্ধুরা, আমাদের হাতে চলে এসছে আমেরিকান দাদার বিরিয়ানি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আসলে আমরা খাচ্ছি না, কারণ কি এখানে একটা ভিড়। আর প্যাকিংটা করে নিলাম, কারণ কি একটু দেরি হয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার জন্য। আর অনেক জায়গায় ভিডিও করতে হবে, ওই জন্যই তাড়াতাড়ি করে নিলাম, প্যাকিংই করে নিলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে পেটু লেগে আছে, কিন্তু
দোকানের নাম হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি, ঠিক আছে? পেটু লেখা আছে কিন্তু পেটু না, আমেরিকান দাদার বিরিয়ানি নতুন দোকানের নাম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখো। লেটস গো।